আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর বউ ফুলাফুরি আসেনি, আল্লাহর বউ বাচ্চা নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর শ্বশুর শাশুড়ি নাই, আল্লাহর মা বাবা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জবাবদিহি করতে হয় না, হবেও না, আমরা জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ, ওই আল্লাহ ডাক দিয়ে কো বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওই সূরা বনী ইসরাইলের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর ইবাদতের পরে আরেকটা ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার। ইবাদত হবে আল্লাহর, খেদমত কার হবে? সবাই বলেন, জোরে বলেন, খেদমত কার? মা বাবা এমন দন, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া গো মক্কায় গিয়ে হজ করলেও কাজ হবে না, মদিনা গিয়ে নবীর কদমে হাজিরা দিলেও কাজ হবে না, আল্লাহর ওলি পীর মুর্শিদের কদমে গিয়েও কাজ হবে না, নামাজে কাজ হবে না, রোজায় কাজ হবে না, জিকিরে কাজ হবে না, যাকাতে কাজ হবে না, আবা কাবা জুব্বা টুপি পাঞ্জাবি কাজ হবে না, যদি তোমার কোনো আচরণে তোমার মা বাবা গো ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা উফ কথাটাও বলে। যদি রে সন্তান তোমাদের কোন আচরণে মা বাবা যদি উফ কথাটাও বলে গো, তাহলে তোমার জীবন জিন্দিগানির সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কে বলছে? কে বলছে? বন্ধুরে আমার, আমার রাসূল বলেন, হুমা নারুকা ও জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার যদি সন্তুষ্টি হাসিল করতে পারো তাহলে তোমার জান্নাত, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? বন্ধুরে, যাদের মা আছে, যাদের বাবা আছে গো, মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো মাও নাই গো, বাবাও নাই, আমরা কি করব? আমাদের তো খেদমত করার আর সুযোগ নাই, সেবা করার আর সুযোগ নাই। বন্ধু আমার আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, সন্তান যারা মা হারাইছো, বাবা হারাইছো, মায়ের কবরের পারে দাঁড়ায়া, বাবার কবরের পারে দাঁড়ায়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সনে সদাচরণ করব? আমার রাসূল বলেন, ক্বালা উম্মুকা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের সনে। সাহাবী আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবী কয়, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে কার সঙ্গে সদাচরণ করব? আমার নবী বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার সনে। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার কইছে? সবাই বলেন, মায়ের কথা কয়বার? মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। এই জন্য কি বাবার দাম কমে গেছেনি? কথা কোন? বাবার দাম কমছে? বাবার দাম কমে নাই রে। মায়ের কথা কেন 3 বার বললেন গো? একটু গভীর মনোযোগ দেন। হায়রে দুনিয়ার মানুষ,
মানুষ এই পৃথিবীতে মা এমন তিনটা কষ্ট করে রে, যে কষ্ট পৃথিবীর কোনো বাবা জানে না। কথা কোন ঠিক কিনা? যেদিন সন্তান মায়ের গর্ভে আসে গো, মায়ের গর্ভে আসলে পরে আমার আল্লাহ মায়ের নাভির সনে সন্তানের নাভির একটা কানেকশন করে দেয়। মায়ের নাভির সনে সন্তানের নাভির একটা কানেকশন হয়ে যায়, মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ মায়ের রক্ত খাওয়ায়া, মায়ের মাংস গুস্ত খাওয়ায়া, মায়ের রক্ত খাওয়ায়া রে 10 মাস 10 দিন আমার আল্লাহ সন্তানকে মায়ের গর্ভে রাখে। আল্লাহু আকবার। এই সন্তান আস্তে আস্তে করে যখন বড় হতে থাকে, সন্তানটা পেটের ভিতরে বড় হয় বড় হয় বড় হয়, এক পর্যায়ে গিয়ে সন্তানটা নড়াচড়া করে, ডানে নড়ে বামে নড়ে, হঠাৎ করে লাথি মারে, হঠাৎ করে হাত দিয়ে এভাবে জাকুনি মারে। বন্ধুরি সন্তানটা বড় হইয়া যখন মায়ের পেটে নড়াচড়া করে, বাবারে বাবারে বাবা, এই কষ্টের খবর কোনো বাবা জানে না। কত কষ্ট গো, কত নিশি রাত যায়, রাতের পর রাত যায়, মা কোনোদিন আরাম করে ঘুমাতে পারে নাই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, পেট ভরে মন ভরে আরাম করে কোনোদিন খানা খাইতে পারে নাই। মা একবার ডানে কাত হয়, আবার বামে কাত হয়। গভীর নিশিবেলা স্বামী ঘুমিয়ে থাকে গো, গর্ভধারিণী মা ঘুম ভেঙে গিয়ে আমার আল্লাহকে একটা ডাক দে, মাবুদ আমাকে শত কষ্ট দাও, কিন্তু আমার গর্ভের সন্তানটা নষ্ট কইরো না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মায়ের গর্ভ থেকে যখন সন্তানটা আস্তে আস্তে করে বড় হতে থাকে, একটু মনোযোগ দিতে হবে, মনটাকে নরম করে দিন। মায়ের কথা কল্পনা করে মনটা নরম করে দিন, চোখের মধ্যে হালকা হালকা একটু একটু করে পানি নিয়ে আসেন। আমার আল্লাহ বলেন, কোন সন্তানের মা বাবার কথা স্মরণ করে যদি রে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, একটা ফোঁটা চোখের ওসিলা করে দিয়ে আমার আল্লাহ ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, মায়ের গর্ভে সন্তান আস্তে আস্তে করে বড় হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আধা কেজি ওজনের একটা পাথর যদি আপনার হাতের মধ্যে দেওয়া হয়, কতক্ষণ রাখবেন? কিছুক্ষণ পরে ফালাইয়া দিবেন, রাইখা দিবেন। পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয় গো, পেটের মধ্যে বান্ধিয়ে আপনি কয়দিন রাখবেন? 1 দিন না রাখলেন, 2 দিন রাখলেন, 3 দিন রাখার পরে এই পাথরটা আপনি খুলে ফেলে দিবেন। বন্ধুরে, মায়ের গর্ভে সন্তানটা আস্তে আস্তে করে বড় হয়, 1 কেজি হয়, 1.5 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, এমনকি 4 কেজি পর্যন্ত হয়ে যায়। রে মা, এই সন্তান পেটের মধ্যে লইয়া কত কষ্ট করে রে, এই কষ্টের খবর পৃথিবীর কোনো বাবা জানে না। আল্লাহু আকবার। কোনো বাবা জানে? কোনো বাবা জানে না, কোনো বাবা জানে না। সন্তান মায়ের পেটের মধ্যে 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়। মনোযোগ দিন, গভীর মনোযোগ। সন্তান মায়ের পেটের মধ্যে 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়, এরপরের 3 মাস থাকে রুকু অবস্থায়, এরপরে 3-4 মাস থাকে সেজদায় অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ একটা সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগে মায়ের গর্ভ থেকে নামাজের ট্রেনিং দিয়া দুনিয়াতে পাঠায়।
নামাজ পড়ার জন্য প্রথম দাঁড়াতে হয়, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে দাঁড়ায়া মায়ের গর্ভে সন্তান 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়, এরপরে নামাজের জন্য রুকুতে যায়, পরের 3 মাস থাকে সন্তানটা রুকু অবস্থায়, এরপরে নামাজের মধ্যে সেজদার মধ্যে যায়, গুটি সুটি হয়ে সেজদায় যায়, এরপরে 3 মাস 4 মাস ওই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে এইভাবে গুলটি হয়ে সেজদার মধ্যে থাকে। আল্লাহু আকবার। এইভাবে বাজানো কত কষ্ট করে মায়। 1 মাস 2 মাস 10 মাস যখন পার হয়ে গেল, সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমার আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠায়। কে পাঠায়? আল্লাহ পাঠায়। কারে পাঠায়? রহমতের ফেরেশতা আসে মায়ের পেটের মধ্যে। ওই রহমতের ফেরেশতা বাজানো সন্তান সাধারণত পা থাকে নিচের দিকে, মাথা থাকে উপরের দিকে। ওই ফেরেশতা আসিয়া সন্তানের মাথার মধ্যে দৌড়ে আর পায়ের মধ্যে দৌড়ে একটা টান মেরে দিয়ে তাকে একটু উলট পালট খাওয়ায়া গো মাথাটা যখন নিচের দিকে দেয়, সন্তান তখন রে মায়ের কলিজার মধ্যে গো ঠাস ঠাস করে লাথি মারতে মারতে গো সন্তানটা তখন দুনিয়াতে আসে রে। এই সন্তান প্রসবের কত বেদনা, কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে গো এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে গো বেহুশ হয়ে হুশ জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে যায়, রক্ত মাখা অবস্থায় মা বিছানার মধ্যে পড়ে থাকে। আমার রাসূল বলেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়া গো মৃত্যু বরণ করে রে, আমার আল্লাহ ওই মাকে শহীদের দরজা দান করে দেয়। আল্লাহু আকবার। মারা গো গভীর মনোযোগ দিয়ে শোনো গো, তোমাদের মর্যাদা আমার আল্লাহর দরবারে কত। সন্তান জন্ম দিতে গিয়ে কোন মা যদি মারা যায়, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। মা হুশ নাই জ্ঞান নাই, রক্ত মাখা অবস্থায় মা বিছানার মধ্যে পড়ে আছে। সন্তানটাকে পরিষ্কার করে নাভিটা কেটে তারপরে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জাদুর ছন্দের সুন্দর মুখটা দেখার সঙ্গে সঙ্গে গো মা 10 মাস 10 দিন কষ্টের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কষ্টের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো বাবা জানে না, কোনো বাবা জানে না এত কষ্ট মায়ের। এজন্য আমার রাসূল মায়ের কথা 3 বার বলেছেন। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী, সবাই বলেন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের
মায়ের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের অপ্রব সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের অপ্রব সবের বুক বেসে যায় নয়ন জলে রে। অমা সন্তানের লইয়া খুলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করে, পস্রা পায়খানায় আমি মায়ের কোলে ঘুরি, তবু না আমার আগ হইল বিজল ঘয়ে মতে। সন্তানের শুকনায় রাখিয়া মাই থাকে বিজাতে, অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানাই বয়ারে। অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানাই বয়ারে। বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলগাঁও অঞ্চলের মানুষ রে যুবক রে, কার জালিমা নাই গো, যাদের ঘরে মা নাই তাদের ঘরে জান্নাত নাই। যাদের ঘরে মা আছে গো, আল্লাহ রহমতের টুকরা জান্নাতের বাগান তোমার ঘরে গো। মায়ের সেবা করো, ওই মাকে কষ্ট দিও না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আল্লাহু আকবার, ওই মার সেবা করতে রাজি আছেননি সবাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আহলে সুন্নাত ওয়াল জামাত শফিকুল ইসলাম প্রধান সাহেব, নারে তাকবীর। সন্তান দুনিয়াতে এসেছে, বাবার খুশির অভাব নাই। বাবা দায়িত্ব বেড়ে গেছে গো, এবার রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে মাঠে কাজ করে। কেন গো এত দৌড়াদৌড়ি, এত খুশি কেন গো? আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এবার সন্তানের ভালো বুড়া খাওয়াতে হবে, সন্তানের মাকে ভালো মন্দ খাওয়াতে হবে, না হলে আমার সন্তানের ইষ্টপুষ্ট হবে না। বাবার দায়িত্ব এবার বেড়ে গেছে। বন্ধুরে, সন্তান যখন দুনিয়াতে আসলো গো, আসার পরে আমরা আপনারা যারা আছেন সবাই মিলে আমরা মায়ের বুকের দুধ পান করেছি কিনা বলেন? এখানে এমন কেউ আছেন যে মায়ের বুকের দুধ খান নাই? কতটুকু দুধ পান করেছেন? একটা ফোঁটা দুধের মূল্য দেওয়া যাবে না বাজান। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মায়ের বুক থেকে আমরা 2 বছর, কত বছর দুধ পান? কয় বছর করে?
2 বছর ফি আমাইন ওয়া খিসালহু ফি আমাইন, মায়ের বুক থেকে আমরা 2 বছর দুধ পান করেছি রে। তাফসীরের কিতাবে এসেছে একটা বাচ্চা একেবারে যদি দুর্বল হয়, একেবারে যদি নরমাল হয়, একেবারে কম দুধ যদি পান করে একটা সন্তান, তার মায়ের বুক থেকে 2 বছরে 9.5 মনের উপরে দুধ পান করে। বলেন আল্লাহু আকবার। কয় মন দুধ পান করছেন? 2 বছরে 9.5 মনের উপরে দুধ পান করেছি মায়ের বুক থেকে গো। ওই মায়ের দুধের মূল্য কি দিয়ে দিবেন? মায়ের গর্ভে ছিলেন, কেমন করে মূল্য দেবেন? বন্ধু, আজকে বড় কষ্ট লাগে। দেখা যায় যদি এক বাবার 4 ছেলে থাকে, 3 ছেলে থাকে, যখন ছেলেরা বিয়ে শাদী করে, ছেলেরা বিয়ে শাদী করার পরে গো এবার ভাই ভাই আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে গো এবার মা কে কে খাওয়াইবে, বাবা কে কে খাওয়াইবে? দেখা যায় এক ভাইয়ে খাওয়ায়, আরেক ভাই কয় আমি পারতাম না। আছে কি আছে না? অথবা দেখবেন আপনি এক ভাই 12 মাস দেখাশোনা করে, 12 মাস খানা খাওয়ায়, চিকিৎসা করে, ঔষধ দেয়, জামা কাপড় দেয়, আদর করে, আপ্যায়ন করে। আরেক ভাই দেখা যায় বছরে একদিনও খবর লয় না। হঠাৎ করে চিকিৎসার খরচ লাগছে 40,000, 50,000, 1 লক্ষ টাকা। এক ভাইয়ে দেয়, আরেক ভাইয়ে 2-4 হাজার টাকাও দিতে চায় না। আছে কি আছে না? বন্ধু, এইরকম অভাব নাই আমাদের সমাজের মধ্যে? যাদের এইরকম স্বভাব আছে রে আমার যুবক ভাইরা, কোনোদিন এইরকম করো না। যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে, এই একটা ওসিয়ত আমি করে গেলাম গো, এক ভাইয়ের ঘরে আছে থাকুক। তোমার উচিত হলো তুমি সব সময় বিভিন্ন ধরনের ভালো মন্দ খাবার যখন হয় বাবাকে খাওয়াইবা, মাকে খাওয়াইবা। নতুন কাপড় তোমার পরিবার বাচ্চার জন্য কিনলে, নতুন কাপড় মায়ের জন্য বাবার জন্য কিনবা। চিকিৎসার জন্য তুমি পারো না বেশি দিতা, কম করে হলে অল্প টাকা দিয়ে হলো তুমি শামিল থাকবা। সদাই সর্বদা মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আর যদি রে মায়ের সেবা করতে গিয়ে, মা বাবার দেখাশোনা করতে গিয়ে কোনো ধরনের কার্পণ্য করো, বখিলাতেমি করো, তাহলে জেনে রাখো গো আমার আল্লাহ ওই বখিলামির কারণে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়ার উপায় নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো আলকামা। কি নাম? আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে যাওয়ার পরে ওনার সাকরাত শুরু হয়ে গেছে। আমাদের দেশে তো বর্তমানে মানুষের সাকরাত ভুলে গেছে, কেন জানেননি? একটা হঠাৎ করে অসুস্থ হয়েছে, নিল হাসপাতাল, ডাক্তার এমন এগুলা অ্যাডভার্টাইজ দেওয়ার সুরে কয় না রে আইসিইউতে ভর্তি করলেই বুঝি বাঁচে যাবি গিয়া। কিন্তু দেখা যায় ডাক্তারে কিছু আছে মরে গেছি, মারা গেছে, এটা নিয়ে আইসিইউতে ভর্তি করে। কিছু আছে দম জায়গা, আমরা বুঝি না, এটা সাকরাত চলতেছে। তখন এই সাকরাত অবস্থায় দেখা যায় আইসিইউর ভিতরে ঢুকাই দিল, লাশ হইয়া বার করলো। যেই সময় তার কানের মধ্যে কলেমার তালকিন দেওয়ার কথা, কলেমা শাহাদাত পড়ার কথা, তওবা ইস্তিগফার পড়ানোর কথা, এই সময়টার মধ্যে এই মানুষটা আইসিইউর ভিতরে ভর্তি, তার কানের মধ্যে আর কলেমার বাণী শোনানো হয় না। আইসিইউ থেকে 99% মানুষ মরা আসে, শতকরা একজন আসে কিনা সন্দেহ আছে। 99% মানুষ আইসিইউ থেকে, আর মানে মরা যায় নিনে। সাকরাত চলতেছে, আজরাইল সামনে খাড়া, আজরাইল সামনে দাঁড়ানো, আজরাইল দাঁড়ায় নিছে জান নিবার লাগা নিছে আইসিইউর ভিতরে। এই সময় তার উচিত হলো তার কানের মধ্যে মুখ লাগাইয়া, যদি কথা নাও বলে তার এই সময় কর্তব্য হলো তার কানের মধ্যে মুখ লাগাইয়া কলেমা শাহাদাতের তালকিন, কলেমার তালকিন দেওয়া, তার তওবা দুরূদ তার কানের মধ্যে পৌঁছে দেওয়া, তার কানে যেন প্রবেশ করে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, মারে নিলে, গর্ভবতী মাকে আপনি হাসপাতাল নেন, নিলে পরে বাচ্চা প্রসব হইতো, ডাক্তার এমন ভয় দেখায় যে এই মুহূর্তে সিজার দরকার। কথা কোন ঠিক কিনা? ওই এই মুহূর্তে সিজার না করলে বাচ্চা এটা মারা যাইব।
ভয়ের ছুটে তাড়াতাড়ি কোনে আমার সন্তানের মায়া তো বড় মায়া, ভাই দরকার নাই আমার রিস্ক নেওয়ার, নেন সিজার করেন, কাটেন পেট কাটেন, কাটটা পরে এই বাচ্চা বার করেন। আমাদের বাপ দাদার আমলিতে আসেননি, এই মুরব্বী বাবারা যারা আছেন আগে ছিল এগুলা না, এখনের যুগে এই যে একটা অবস্থা আসছে, সাকরাত মানুষে বুঝে না, এইভাবে মানুষ ডাক্তাররা করে ডাকাতি, আশ্চর্যজনক অবস্থা হলো, এই অবস্থা হলো আমাদের। তো বন্ধুগণ, আমি মায়ের কথা বলছিলাম, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যখন সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, এখন উনার জবান দিয়ে কলেমার তালকিন আসতেছে না, কলেমা পড়ায়, কলেমা বলতে পারে না। খবর ভালো না খারাপ? কলেমা বলতে পারে না। আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাকরাত চলতেছে, আলকামা কলেমা পড়তে পারে না নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী ডাক দিয়া তার মা বাবা জীবিত আসেনি, বাবা নাই মা আছে, তার মাকে বলো আসার জন্য। বৃদ্ধ মা লাঠিটা ভর দিয়া দিয়া আল্লাহ রাসূলের কদমে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার আলকামা যখন বিয়ে করলো, বিয়ে করার পরে বউকে এত আদর করেছে, এত ভালোবেসেছে, বউয়ের ভালোবাসায় পড়িয়া আমি মায়ের প্রতি ভালো আচরণ করে নাই, আমি মাকে কোনোদিন ভালো ভালো খাবার দেন নাই, আমার সঙ্গে সুন্দর আচরণ করে নাই, এজন্য আমার মনের মধ্যে কষ্ট। আমার রাসূল ডাক দিয়ে বলেন, কইরে বেলাল, কইরে সাহাবীরা, লাকড়ি আনো, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে আজকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম লাকড়ি দিয়া আগুন যখন বানাইলেন গো, বড় করে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলকামার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগুন কেন জ্বালাইলেন, কি করবেন? আমার রাসূল ডাক দিয়া বলে, আলকামার মা, তোমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলা হবে। কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন? এই জন্য তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ তার প্রতি বেজার হয়েছে, বেজার হওয়ার কারণে তার কলেমার তালকিন আসতেছে না, মৃত্যুর পর তার অবস্থা বেশি ভালো হবে না। আলকামার মা মরার পরে যদি সে জাহান্নামে যায় গো, জাহান্নামের আগুন কত ভয়াবহ, তোমার সামনেই তোমার আলকামাকে আমি আগুনের মালকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আলকামাকে আগুনে জ্বালায়েন না, আমি আপনি রাসূলকে সাক্ষী রেখে, আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। প্রাণের মা, মা গো, তুমি আমায় সাহিরা যাইও না। সবাই বলেন, প্রাণের মা, মা গো, তুমি আমায় সাহিরা, তুমি যদি যাও চলে, কার ডাকবো মা বলে, কে আমারে দিবে সান্ত্বনা? তুমি যদি যাও চলে, কার ডাকবো মা বলে, কে আমার দিবে সান্ত্বনা? প্রাণের মা, মা গো, তুমি আমায় সাহিরা যাইও না। প্রাণের মা, মা গো, তুমি আমায়
সাইরা যাইও না। সন্তান রে, টাকা পয়সা কামাই করছো, সেই দিন একটা ঘটনা, বেশি দিন হয় নাই, 1 বছর হয়েছে। শায়েস্তাগঞ্জে রেল গেটের মধ্যে একটা ছেলে বিদেশ থেকে আসলো। বিদেশ থেকে আসিয়া আমাকে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। চোখের পানিগুলো জার জার করে ছাড়তেছে। আমি ডাক দিয়া বললাম, কি হয়েছে ভাই, আপনি এইভাবে কেন কান্না করেন? কয়, হুজুর, আমার বাবার তেমন টাকা পয়সা ছিল না, আমার তেমন কোনো সম্পদ ছিল না, বড় কষ্ট করে বিদেশ গেলাম গো হুজুর। কোনোদিন দেশে থাকতে মাকে ভালো ভালো কিছু খাবার খাওয়াইতে পারি নাই, দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই। হুজুর, মনের মধ্যে বড় আশা লইয়া বিদেশ গেলাম, বড় আশা ছিল গো, বিদেশের জমিনে গিয়ে টাকা কামাই করে এই বাংলাদেশে এসে মাকে সুন্দর সুন্দর জামা কিনে দেব, ভালো ভালো দামি দামি খাবার খাওয়াবো, ফল খাওয়াবো, ওষুধপত্র কিনে দেব। হুজুর, মাকে দেশে রেখে বিদেশ গেলাম। বিদেশ থেকে আসার পরে গো, বিদেশ যাওয়ার পরে 6 মাস যখন পার হয়ে গেল, আমার মা আমাকে এতিম বানায় এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে বিদেশ করে আমার লাখ লাখ টাকা হয়েছে, আমি টাকা হয়েছে, অসংখ্য টাকার মালিক আমি হয়েছি। কিন্তু যে আশা করছিলাম গো, মাকে দামি দামি কাপড় কিনে দেব, এখন যখন কাপড়ের দোকানে যাই, মহিলারা যখন শাড়ি কাপড় কিনে, আমার কলিজাটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। এক সময় দামি কাপড় কিনতে পারি নাই, এখন তো কিনার সামর্থ্য হয়েছে, আমার মা দুনিয়াতে নাই। এজন্য আমি কান্দি, মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। বনগাঁও আমরুর জারুলিয়া অঞ্চলের বাবারা, আমার যুবকেরা গো, যাদের মা দুনিয়াতে আছে গো, বাবা দুনিয়াতে আছে, তাদের মনে কষ্ট দিও না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে, যেই কথার কারণে মা বাবা উফ কথাটাও বলে। যদি মা বাবা ব্যথা পায় উফ উফ কথাটাও বলে, তাহলে জেনে রেখো তোমার জন্য জাহান্নাম। তোমার কোনো ইবাদত, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মায়ের সেবা করবেন তো সবাই। বয়স্ক বাবারা আমাদের, যাদের, আমার তো মা নাই, প্রায় 1.5 বছর পার হয়েছে, 2 বছর কাছাকাছি, হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজকে বনগাঁও মাহফিলে এসেছি, এতক্ষণে ফোনে কতবার ফোন দিত, কিন্তু মা নাই। যাদের মা নাই, মায়ের জন্যে, বাবার জন্যে কবরের পাড় দাঁড়িয়ে মায়ের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবেন। আল্লাহ যেন আজকে দেখেন মাহফিলটাই কবরবাসীর স্মরণে, আর এই যে মাহফিলটা কবরবাসীর স্মরণে, আপনার এই সহসভাপতি